বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি চ্যানেল 4-এর আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধ মনের আজকের পর্ব 46তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের বিষয় নির্ধারিত হয়েছে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এবং ইমাম মাহদী আলাইহিস সালামের জন্য আসমান ও জমিনের নিদর্শনাবলী প্রতিপাদিত হবে এই বিষয়। আর হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আনুগত্য করাটি কি ওয়াজিব, ফরজ না নফল, এই বিষয়ে আলোচনা করব। তো ইমাম মাহদী আলাইহিস সালামের যে আলোচনার সূত্রপাত করেছি আমরা বিগত দুইটি আলোচনা করেছি, এবার তৃতীয় পর্বে আছি আমরা। তো ইমাম মাহদী আলাইহিস সালাম এর আগমনের পূর্বে কি ঘটবে এই ব্যাপারে প্রচুর হাদিস রয়েছে এবং আখিরি জামানার ইমামুল মুনতাজির বা প্রতীক্ষিত বা প্রমিসড ইমাম হিসাবে ইমাম মাহদী আলাইহিস সালামের জন্য আমরা মুসলমানরা অপেক্ষা করছি। সেই প্রেক্ষাপটে এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই জন্যই হাদিস থেকে আমি এই বিষয়টি আলোচনা করছি, আপনারা যেন এই ব্যাপারে ক্লিয়ার একটা কনসেপ্ট গ্রো করে। তো চলুন এই ব্যাপারে আসমান এবং জমিনের নিদর্শনা সমূহ কী এই ব্যাপারে হাদিসে কি বলে বা হাদিসে কি আছে আমরা সেই আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সালমান বিন ঈসা বলেন, আমার নিকট এই সংবাদ পৌঁছেছে যে তাবারিয়া উপসাগর হইতে তাবতুস সাকিনা শাবাহদার আবিষ্কার হবে। এটি বহন করে এনে তার অর্থাৎ ইমাম মাহদীর সামনে বাইতুল মাকদাসে পাশে রাখা হবে। ইহুদিরা যখন এই বাক্স বা শবাধারটি দেখবে, সাথে সাথে কিছু লোক ব্যতীত সকলে ইসলাম গ্রহণ করবে। অর্থাৎ তাবতুস সাকিনা হচ্ছে এমন একটি বাক্স, যে বাক্সের মধ্যে অনেক রহস্যময় জিনিস রয়েছে এবং মুসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি এবং আরও অনেক কিছু আছে এটার ভিতরে, যেটা অত্যন্ত গোপন এবং বাতেনি জিনিস। সেই তাবতুস সাকিনা হচ্ছে এমন একটা নিদর্শন, যে নিদর্শন সাধারণত নবীদের ক্ষেত্রে দেখা যায় যে বনী ইসরাইলের নবীরা যখন আবির্ভূত হতো তখন ইহুদিরা ওনাকে অস্বীকার করতো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে তারা দাবি করতো, যদি ওই নবীর সাথে সাকিনা থাকে তাহলে অবশ্যই আমরা তার অনুসরণ করব, কারণ থাকতে সাকিনা এমন একটা জিনিস তা কল্যাণকর এবং তাদের জন্য মর্যাদা এবং সম্মানের জিনিস, এটা আল্লাহর তরফ থেকে আসছিল এবং এটা যে নবী আনতে পারবে তাকে তারা মনে করে যে উনি সহিহ। এবং ঠিক একইভাবে ইমাম মাহদী আলাইহিস সালাম তো খাতেমান নবীনের বংশধর, ইমাম হবেন, তখন তাকতে সাকিনা যখন তারা দেখবে যে তাকতে সাকিনা তো ইমাম মাহদীর সাথে, হ্যাঁ, এবং এটা ফেরেশতারা নিয়ে আসছে, তখন তারা ঈমান গ্রহণ করবে। বলা হয়েছে কিছু লোক ব্যতীত সকল ইহুদিরা ঈমান গ্রহণ করবে। তাহলে তাকতে সাকিনা একটা বিশাল বিষয়, এটা আরেকদিন তাকতে সাকিনা নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী হাদিসে যাই। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে পূর্বাকাশে উজ্জ্বল জ্যোতির্ময় লেজ বিশিষ্ট একটি নক্ষত্র উদিত হবে। অর্থাৎ ইমাম মাহদী আসার আগমনে পূর্বাকাশে আল্লাহ এমন একটি নক্ষত্রের উদয় করবেন, সৃষ্টি করবেন, যে নক্ষত্রের হাদিসে আসে যে এটা একটা লেজ বিশিষ্ট নক্ষত্র। এই নক্ষত্রটি আবির্ভূত হবে ইমাম মাহদীর আগমন মানুষকে বোঝানোর জন্য, এবং এটা আল্লাহর তরফ থেকে একটি নিদর্শন ইমাম মাহদীর আগমনের। এই বিষয়ে আরও অনেক হাদিস রয়েছে। পরের হাদিসটি হচ্ছে হযরত শুরাইক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার নিকট এই সংবাদ এসেছে যে ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে রমজান মাসে 2 বার চন্দ্রগ্রহণ হবে। তো 2 বার চন্দ্রগ্রহণ হবে, এটিও ইমাম মাহদী আলাইহিস সালামের আগে ঘটবে। এটা ওনার আবির্ভাবের ইঙ্গিতবাহী ঘটনা। পরবর্তী হাদিসে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন আসমান হতে আহ্বান করবেন ধ্রুব সত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর মধ্যে নিহিত, তখন লোকজনের মুখে মুখে ইমাম মাহদীর প্রকাশ হয়ে থাকবে। লোকদের অন্তরে তার প্রতি আন্তরিকতা ও ভালোবাসা স্থাপন করে দেওয়া হবে। তাদের মুখে একমাত্র তার কথা ব্যতীত অন্য কোনো আলোচনা আর শোনা যাবে না। অর্থাৎ মানুষের মুখে মুখে ইমাম মাহদী আলাইহিস সালামের আলোচনা, ওনার গসিপ যখন করবে তখন ইমাম মাহদী আলোচনা করবে, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। পরবর্তী হাদিস, হযরত সাওমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখনই তোমরা খোরাসান রাজ্য হতে কালো পতাকাধারী কাফেলা আসতে দেখবে, অবশ্যই তোমরা এতে অন্তর্ভুক্ত হয়ে যাবে, যদিও তোমাদেরকে বরফের ওপর হামাগুড়ি দিয়েও আসতে হয়, কেননা এই কাফেলায় থাকবেন আল্লাহর খলিফা স্বয়ং মাহদী আলাইহিস সালাম। তো এই হাদিসটি অত্যন্ত তাৎপর্যবাহী, যে কালো পতাকাবাহী যে কাফেলা বা সৈন্যরা থাকবে, তাদের
তাদের আগমনের সাথে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনটা অত্যন্ত জড়িত। এই জন্য এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি দেখো কালো পতাকা বাহিরে আগমন খোরাসান থেকে আগমন শুরু হয়ে গেছে, তখন বুঝবে যে ওই বাহিনীর মধ্যে ইমাম মাহদী রয়েছেন। অর্থাৎ তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও আসতে হবে, অর্থাৎ আসো। কেননা যদি এরকম কঠিন বরফের উপরে হামাগুড়ি দিয়ে আসা বলতে অত্যন্ত কঠিন পরিস্থিতি যদি থাকে, তবুও তোমরা সেখানে গিয়ে হাজির হও এবং তার হাতে বায়াত হও। পরবর্তী হাদিস হযরত আবুল জিলদ হতে বর্ণিত, তিনি বলেন একটি ফিতনার উদ্ভব হবে, এটির পর আরও একটি ফিতনা সৃষ্টি হবে, এরপর হবে তলোয়ারের ধার, এসব পরে আরেকটি নতুন ফিতনা হবে, এর মাধ্যমে আল্লাহর সমুদায় হারামকৃত বিষয় বৈধ করে দেওয়া হবে, অতঃপর সমগ্র দুনিয়াবাসীর মধ্যে হইতে সর্বোত্তম পুরুষের হাতে খেলাফতের দায়িত্ব আসবে, অথচ এমত অবস্থায় তিনি নিজ ঘরে অবস্থান করবেন। অর্থাৎ ফেতনার পর ফেতনা, একটার পর একটা ফেতনা। সাধারণত যুদ্ধ বিগ্রহ বিভিন্ন ধরনের চিন্তাগত ফেতনাকেও ফেতনা বলে, তবে যুদ্ধ বিগ্রহ গজওয়া এগুলোও এর অন্তর্ভুক্ত। একটার পর একটা ফেতনা পৃথিবীতে ঘাস করবে। এই ঘাসের একটা পর্যায়ে যখন বলা হয়েছে যে মানুষ এমন পর্যায়ে চলে যাবে যখন তলোয়ার ধার দেবে, অর্থাৎ তলোয়ারে যুদ্ধ শুরু হয়ে যাবে। অর্থাৎ এর আগে টেকনোলজি বলেন যা কিছু আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে একটার পর একটা ফিতনার মাধ্যমে। তো ওয়ার্ল্ড ওয়ার 3 বা হাদিসে যেটাকে মালহামা বলা হয়েছে, এবং তাওরাত এবং ইঞ্জিলে ইহুদিরা এটাকে আর্মাগেডন বলে থাকেন। তো হাদিসে আসছে মালহামা, আর আমরা সাধারণত বলি তো ওয়ার্ল্ড ওয়ার 3। আর এটা এখন ওয়ার্ল্ড ওয়ার 3 ড্রাম এখন আমাদের কানে পৌঁছে গেছে এবং ডামাডোল শুরু হয়ে গেছে। তো এই পর্যায়ে বলা হয়েছে যে তলোয়ার ধার দেওয়া হবে, অর্থাৎ তলোয়ারের যুদ্ধ শুরু হয়ে যাবে। এরপর আরেকটা নতুন ফিতনা হবে, এর মাধ্যমে আল্লাহর সমুদায় হারামকৃত বিষয়কে বৈধ করে দেওয়া, অর্থাৎ যাবতীয় কিছু হারাম যে আল্লাহ করছে সব কিছু বৈধ করে দেওয়া হবে। অর্থাৎ এমন একটা পর্যায়ে চলে যাবে মানুষ আর সত্যিকার অর্থে মানুষ থাকবে না, পশুর একটা পাশবিক একটা চরিত্র ধারণ করবে। অতঃপর সমগ্র দুনিয়াবাসীর মধ্যে হইতে সর্বোত্তম পুরুষ হইতে খেলাফতের দায়িত্ব আসবে, অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামের কথা ইঙ্গিত করা হচ্ছে। অথচ তিনি নিজ ঘরে অবস্থান করবেন, অর্থাৎ তেনার জন্য সব কিছু আল্লাহ প্রস্তুত করে নিয়ে আসতেছেন, কিন্তু উনি নিজ ঘরে অবস্থান করবেন, অর্থাৎ উনি মদিনাবাসী, মদিনাতে অবস্থান করতে থাকবেন। এই অবস্থায় সমস্ত পৃথিবীকে ওনার হাতে তুলে দেওয়ার জন্য, খেলাফতের জন্য আল্লাহ প্রস্তুত করে নিয়ে আসবেন। অর্থাৎ পৃথিবীর যে অন্যায় অবিচার চলছে তার ধ্বংসযজ্ঞ করে একটা পর্যায়ে আল্লাহ একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে ওনার হাতে তুলে দেবেন। পরবর্তী হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন লোকেরা একত্রে হজ করবে, ইমাম বিহীন অবস্থায় আরাফাতের ময়দানে অবস্থান করবে। যখন তারা মিনায় অবতরণ করবে তখন একটি ফিতনা তাদেরকে কুকুর নিয়ে আক্রমণ করবে, ফলে বিভিন্ন সম্পদের ধাওয়া পাল্টা ধাওয়া চলবে, পরস্পর খুনাখুনি হবে, এমনকি এলাকায় রক্তের ফোয়ারা বয়ে যাবে। এই ভয়াবহ পরিস্থিতিতে তারা সকল শ্রেষ্ঠ মহান পুরুষের আশ্রয়ের জন্য তার নিকটে এসে উপস্থিত হবে। তখন তিনি সে মহান পুরুষ অর্থাৎ ইমাম মাহদী কাবা শরীফের সাথে নিজ চেহারা লাগিয়ে কান্নায় রত থাকবেন। অর্থাৎ উম্মতের এই ত্রাহি অবস্থা দেখে, এই খুন খারাপি দেখে উনি আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, কান্না করতে থাকবেন কাবা ঘরের গেলাফে ধরে। এমনই অর্থাৎ আমি যেন তার চোখের পানি দিব্যি দেখতে পাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেন চোখের পানি তার দিব্যি দেখতে পাচ্ছি। অতঃপর তারা সকলে তার নিকট আবেদন করবে, আপনি আমাদের নিকট তাশরিফ নিয়ে আসুন, আমরা সকলে আপনার হাতে বায়াত গ্রহণ করব। তিনি বলবেন তোমাদের জন্য আফসোস, তোমাদের জন্য আফসোস, তোমরা কত যে প্রতিশ্রুতি ভঙ্গ করছো, অর্থাৎ তোমরা যে ভুল মারামারি ফেতনা করতেছো এগুলো ইঙ্গিত করে বলে তোমরা কত যে প্রতিশ্রুতি ভঙ্গ করছো আর কত যে রক্তারক্তি করছো। অতঃপর এক প্রকার বাধ্য হয়ে তিনি তাদেরকে গ্রহণ করবেন। তোমরা তো যখনই সেই মহান পুরুষকে পাবে অবশ্যই তার হাতে বায়াত গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন তোমরা যখনই সেই মহান পুরুষকে পাবে অবশ্যই তার হাতে বায়াত গ্রহণ করবে, কেননা তিনি যেমন পৃথিবীর মাহাদি তেমনি আসমানের মাহাদি। অর্থাৎ চিন্তা করে মাহাদি শব্দটা হচ্ছে চরম হেদায়েতপ্রাপ্ত, আর হাদি শব্দটা হচ্ছে হেদায়েতকারী। তা উনি চরম হেদায়েতপ্রাপ্ত হওয়ার কারণে ওনার সম্মান মর্যাদা দেখেন পৃথিবীতেও উনি সম্মানিত, আসমানে উনি সম্মানিত, অর্থাৎ ফেরেশতা কুলদের মধ্যেও আল্লাহ ওনাকে সম্মানের আসনে বসিয়ে রাখছেন। তো এই হাদিসগুলোর তথ্যসূত্র হচ্ছে সৈয়দি আল হাবি ফিল ফাতোয়া নাইম ইবনে হাম্মাদ 1 নম্বর হাদিস, 2 নম্বরে সৈয়দি আল হাবিল লিল ফাতোয়া নাইম ইবনে হাম্মাদ আল ফিতান, সৈয়দি আল হাবিল লিল ফাতোয়া 3 নম্বর হাদিস নাইম ইবনে হাম্মাদ, সৈয়দি সবগুলো সৈয়দ। 5ম হাদিসে ইবনে মাজাহ আস সুনান, আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ, হাদিস নম্বর বলা হচ্ছে 22,441, নাইম ইবনে হাম্মাদ আল ফিতান, হাদিস নম্বর 896, সৈয়দি আল হাবিল লিল ফাতোয়া। 6 নম্বর হাদিস ইবনে আবি সাইবা আল মুসান্নিফ, সৈয়দি আল হাবিল লিল ফাতোয়া, সৈয়দি আল হাবিল লিল ফাতোয়া 7 নম্বর হাদিসও নাইম ইবনে হাম্মাদ আল ফিতানে আছে। আবু আমর আদ-দানি আস-সুনানুল ওয়াহদা ফিল ফিতান, হাদিস নম্বর 560। এই হাদিস গ্রন্থগুলো এই হাদিসগুলো আসছে।
তো এই ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে ইমাম মাহাদি সম্বন্ধে যে উনি আসার পূর্বে যে নিদর্শনসমূহ দেখা দেবে, যে আকাশের তারকা উদয় হবে, তারপরে রমজান মাসে 2 চন্দ্রগ্রহণ ঘটবে, এরকম এই একাধিক ঘটনা ঘটবে। তারপরে কালো পতাকা বের উদ্ভব হবে। তারপরে আরবে যে ফেতনা দেখা দিবে, বলা হয়েছে যে এই যে ইমাম মাহদী আলাইহিস সালাম কান্নারত থাকবেন, ওইখানে এসে আরবে ফেতনা শুরু হবে, মক্কা মদিনায় মানুষ খুন খারাপি করবে। এই ফেতনা অবস্থায় উনি কাবা ঘরে গিলাফে ক্রন্দনরত অবস্থা থাকবে, অর্থাৎ গৃহযুদ্ধের এই অবস্থায় উনি আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন মানুষের শান্তির জন্য, সুখের জন্য। তো এই অবস্থায় ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন হবে। আর পৃথিবীব্যাপী যে যুদ্ধবিগ্রহ চলছে আমরা দেখতেই পাচ্ছি যে ওনার আগমনের একদম দ্বার প্রান্তে 2-1টা ঘটনা হয়তো বাকি আছে। তো ওনারা আসার পর আমরা কি করব, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বরফের উপর হামাগুড়ি দিয়ে হলে তার কাছে গিয়ে বায়াত হও, কালো পতাকা বাহিনীর সৈন্যদের মধ্যে উনি থাকবে, সেই দলে শামিল হও। তার এখন আমাদের উপর ওয়াজিব হয়ে যায় যে এই ইমাম মাহদির উপর বায়াত হওয়া, ওনার হাতে বায়াত হওয়া। তো এই ব্যাপারে বলেছে যে ওনার হাতে বায়াত হওয়া ওয়াজিব, দ্যাট ইজ ফরাজ। যেমন হযরত সাহাবান হাউসাব রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুহররম মাসে আসমান থেকে একজন আহ্বান করবে, সাবধান, নিশ্চয় অমুক বান্দা আল্লাহর নির্বাচিত পুরুষ। অর্থাৎ ইমাম মাহদিকে ইঙ্গিত করে বলা হবে, অতএব তোমরা তার কথা শোনো এবং তার আনুগত্য করো। আর 2 নম্বর হাদিস হচ্ছে হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দাজ্জালের আগমন বিষয়ে অস্বীকার করলো সে কুফরি করলো, আর যে ব্যক্তি ইমাম মাহাদির আবির্ভাবকে অস্বীকার করলো সে অবশ্যই কুফরি করলো। অর্থাৎ এখানে এটাকে অস্বীকার করা যাবে না, যেহেতু সহিহ হাদিস দ্বারা নির্ধারিত, অতএব করা যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে, তার মাথায় পাগড়ি থাকবে, অতঃপর একজন আহ্বান করতে করতে এসে বলবে, এই মাহাদি হলে আল্লাহর খলিফা, সুতরাং তোমরা সকলে তার আনুগত্য করো। এটা মনে করেন আল্লাহর আসমান এবং জমি থেকে ফেরেশতা, এবং ফেরেশতার মাধ্যমে আল্লাহ কিন্তু মানুষকে বুঝিয়ে দেওয়া হবে যে এই ব্যক্তির পিছনে দাঁড়াতে হবে, আনুগত্য করতে হবে। কারণ দাজ্জালের বাহিনী যে পৃথিবীব্যাপী যে জুলমাত বা যুদ্ধবিগ্রহ করবে, তার থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ ওনাকে পাঠিয়েছেন। তার পিছনে দাঁড়ানো এবং তার আনুগত্য করা, বায়াত হওয়া, এটা সমস্ত মুসলমানদের জন্য যেমন দায়িত্ব, তেমন নন মুসলিমদের দায়িত্ব। তো মুসলমানরা কিন্তু এখনও দ্বিধাবিভক্ত, ওনার সম্বন্ধে অনেক ক্লিয়ার জ্ঞান নাই। তো আমরা এই বিষয়ে অবশ্যই হাদিস থেকে বললাম এই জন্য যে আমরা কিন্তু ওনার সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের মনে সেই তামান্না থাকতে হবে যে আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের সোলজার হব, আর ইমাম মাহদী আলাইহিস সালামের সেই বাহিনীর সাথে আমরা একাগ্রত হওয়া। দূর থেকেও কিন্তু বায়াত হওয়া যায়, আনুগত্য করা যায়, যে আমরা মন থেকে ওনাকে আমার ইমাম হিসাবে আমরা মেনে নিলাম, কারণ এটা ওয়াজিব। ইমাম মাহদীর আনুগত্য বাইরে যারা থাকবে তারা কিন্তু আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালামের সম্বন্ধে এই হাদিসগুলো আমরা জানবো এবং আমল করব, আর আমরা এভাবেই আমাদের অন্তত পথভ্রষ্টতা এবং ধ্বংসের হাত থেকে নিজের দিকে মুক্ত রাখবো। তো প্রিয় দর্শক, ইমাম মাহদী সম্বন্ধে আরও বেশি হাদিস রয়েছে, ওইসব ব্যাপারে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। অন্যদিন অন্য একটি বিষয়ে ইমাম মাহদী আলাইহিস সালামের অন্যান্য জিনিস নিয়ে আমরা হাজির হব। তো ভালো থাকবেন এবং এই বিষয়টা ভাববেন, চিন্তা করবেন। আরও হাদিস রয়েছে, এগুলো নিয়ে গবেষণা করবেন, চিন্তা করবেন, যেন আমরা ইমাম মাহদীর পিছনে একত্রিত হয়ে যেন আমরা সেই বাইতুল মুকাদ্দাস উদ্ধার, মক্কা মদিনা এবং মুসলমানদের জান মাল হেফাজত করার জন্য ওনার সাথে থাকতে পারবেন। যদি শহীদ হই তো শহীদ আমাদের পাওয়া, যদি শহীদ না হয় তাহলে গাজী মর্যাদা পেয়ে যাব, আর আল্লাহ রাসূলের কাছে আমরা সাকসেসফুল হিসেবে প্রতিভাত হব। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।